নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবে। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসির মধ্যে যে ম্যাচটি ছিল, সেই ম্যাচে কিন্তু পেনাল্টি শ্যুট আউটে কিন্তু মোহনবাগান জয়লাভ করে কিন্তু তারা সরাসরি ফাইনালে পৌঁছে গেছে। তো এই ফাইনাল ম্যাচের টিকিটের বিষয়ে তোমাদের যে আপডেটটা দেওয়ার আছে, তো ফাইনাল ম্যাচের অফলাইন এবং অনলাইন টিকিট কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে মোহনবাগান ক্লাব বক্স অফিস থেকে। 28 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত টিকিট কিন্তু সেখানে দেওয়া হবে। যারা অনলাইনে কেটেছো তারা কিন্তু রিডিম করতে পারবে, এবং যারা অফলাইনে কাটতে চাও তারা কিন্তু সরাসরি সেখানে পেয়ে যাবে সকাল 11টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। এবং ম্যাচ দিনে, যেদিনে ম্যাচ রয়েছে ফাইনাল ম্যাচ, সেদিনে কিন্তু সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্তই টিকিট দেওয়া হবে। তো এই ছিল ফাইনাল ম্যাচের টিকিটের আপডেট। এবং পরের যে আপডেটটি দিতে চলেছি জনি কাউকোকে নিয়ে। জনি কাউকে এই মুহূর্তে ইন্টার কাশির সঙ্গে যুক্ত আছেন, এবং আগের ম্যাচে, আগের যে মোহনবাগান বনাম বেঙ্গালুরু ম্যাচ ছিল, সেই ম্যাচে কিন্তু জনি কাউকো কিন্তু যুব ভারতীতে উপস্থিত ছিলেন। এই থেকে আমরা বুঝতে পারি জনি কাউকো মোহনবাগানের প্রতি কতটা ভালোবাসা আছে। ও তিনি এই মুহূর্তে ইন্টারকাসের প্লেয়ার, এবং তার সাথে অ্যান্টনি লোপেস আবাস, তারা সকলেই কিন্তু কলকাতাতে রয়েছেন। তাদের প্র্যাকটিস চলছে কলকাতাতে ইন্টারকাসের। তো এর পরের যে আপডেটটা দিতে চলেছি শুভাশিস বোসকে নিয়ে। আমাদের ক্যাপ্টেন লিডার শুভাশিস বোস, তিনি কিন্তু খেলার শুরুতে 15 মিনিট অতিক্রম হওয়ার পরে তার কিন্তু চোট পেয়ে তাকে কিন্তু মাঠ ছাড়তে হয়। এবং তার মাঠ ছাড়াতে তার সেই পথ ধরে কিন্তু মাঠে নামেন দীপেন্দু বিশ্বাস শেষ পর্যন্ত লড়াই করে চলে যেতে পেরেছেন। তিনি কিন্তু খুবই খুশি দীপেন্দু বিশ্বাস। তো অনেকের মনে প্রশ্ন ছিল যে শুভাশিস বোস তাহলে কবে ফিরবেন। তো এই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই, তার হালকা কিছুটা চোট হয়েছে। কিছুটা মেডিকেল ট্রিটমেন্ট করার পর যখন পেনাল্টি শ্যুট আউট হয়, সেই সময় কিন্তু শুভাশিস বোসকে আমরা দেখেছি হাঁটাচলা করতে, এবং জয়লাভের পরেও তিনি কিন্তু খুবই খুশিতে ছিলেন, এবং তিনি হাঁটাচলা করতে পারছিলেন। তো এর থেকে আমরা বুঝতে পারছি বা বলতে পারি যে তিনি খুব শীঘ্রই মাঠে নামবেন। তো এই বিষয়ে আমি এখন তোমাদের কিছু বলতে পারছি না। তো তার স্ক্যান হওয়ার পরে যে মেডিকেল রিপোর্ট আসবে, তারপরেই জানা যাবে তিনি কবে মাঠে ফিরবেন। তো এই বিষয়ে কোনো আপডেট পেলে আমি তোমাদের সবার আগে জানাবো, তাই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। তো নেক্সট যে আপডেটটি দিতে চলেছি বিশাল কায়েতকে নিয়ে। তার অনবদ্য পারফরমেন্সের জোরেই কিন্তু মোহনবাগান আজ ফাইনালে পৌঁছলো। তো এই বিষয়ে বিশাল কায়েতের প্রতি কোনো সন্দেহ নেই আমাদের। তো তার সঙ্গে কিন্তু খুবই অবিচার হয়েছে, এটা আমরা বলতে পারি। কেননা এবারে তাকে ন্যাশনাল টিমে কল আপ করা হয়নি। এটি কিন্তু অন্যায়সঙ্গত আমরা বলতে পারি। তো পরবর্তীকালে কি হয় সেটা আমরা দেখব। তো বিশাল কায়েতের এই অনবদ্য পারফরমেন্স জন্য তাকে কিন্তু পরবর্তীকালে ন্যাশনাল টিমে কিন্তু কল আপ করা যেতে পারে। তো এই বিষয়ে কোনো আপডেট নেই, কোনো আপডেট পেলে আমি জানাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।